আসসালামু আলাইকুম। সর্বপ্রিয় হিতৈষী সর্বশ্রেণীর মুরব্বিয়ান মা ও বোনেরা সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা উপস্থাপনে আমি মোহাম্মদ ফজলুল হক জানিয়া ত্রুটি বিচ্যুতি ক্ষমা মার্জনী হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনার প্রথম অংশের পর দ্বিতীয় অংশ অর্থাৎ শেষাংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি যুবক রূপে পবিত্র ইসলামকে দেখতে পেয়েছিলেন, তিনার সাক্ষাতের পর আবার কিছু দূর অগ্রসর হওয়ার পর জিবরাইল ফেরেশতা বলছেন, আপনি এখানে অবতরণ করে আরো 2 রাকাত নামাজ আদায় করে নিন। এখানে হযরত ঈসা নবী আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় রওনা হচ্ছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ে আবার পুনরায় রওনা হচ্ছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 4 বর্ণের 4টি পোশাক উপস্থিত করা হইল। উহার একটি সাদা এবং একটি সবুজ, একটি কালো এবং একটি লাল ও গোলাপি। জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার পছন্দ মতো এর যে কোনো একটি পোশাক পরিধান করে নিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা পোশাকটি পরিধান করলেন। তিনার পছন্দনীয় সাদা পোশাকটি পরিধান করছেন। জিবরাইল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সাদা পোশাকটি পরিধান করে অত্যন্ত ভালো করেছেন, কারণ ইসলামী পোশাক হিসাবে সাদা পোশাকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক পছন্দনীয়। সবুজ রঙের পোশাক যদিও ইসলামী পোশাক, তথাপি উহা দুনিয়াবী বাসীদের জন্য নয়, বেহেশতবাসীদের জন্য। আর কালো পোশাক দোজখবাসীদের জন্য। আপনি যদি কালো রঙের পোশাকটি পরিধান করতেন তবে আপনার অধিকাংশ উম্মতগণ দোজখী হয়ে যেত। আর যদি আপনি গোলাপি ও লাল রঙের পোশাকটি পরিধান করতেন তবে আপনার উম্মতগণ ইহুদি ও খ্রিস্টান হয়ে যাইত। নাউযুবিল্লাহ। কারণ গোলাপি ও লাল রঙের পোশাক ইহুদি ও খ্রিস্টানদের প্রতীক, যেমন সাদা পোশাক ইসলামের প্রতীক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। তথায় অগণিত ফেরেশতাদ্বয় তিনাকে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসসালামু আলাইকুম ইয়া নবিয়ুল আওয়ালিন ওয়াল আখিরিন বলে সালাম প্রদর্শন করছেন। তৎপর যাবতীয় নবী ও রাসূলগণের রূহ তথায় অবতীর্ণ হয়ে তিনাকে সালাম জানালেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকট উপস্থিত হয়ে আবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ফেরেশতার ইঙ্গিতে অবতরণ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্রই তিনি তথায় বিশাল এক জামায়েত গণ্যমান্য ব্যক্তিদ্বয়ের সমাবেশ দেখতে পেয়েছিলেন। তন্মধ্যে একজন পরম সুন্দর সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তিটির প্রতি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি আকৃষ্ট হইলে তিনি আশ্চর্যান্বিত হয়ে কিছুক্ষণ তিনার দিকে তাকিয়ে রইলেন। অতঃপর তিনি জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন, এই সুদীর্ঘ সুন্দর সুঠাম সম্মানিত মহাপুরুষটিকে? জিবরাইল ফেরেশতা উত্তর করলেন, তিনি মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মানব জাতিকে সৃষ্টি করবার সাধনে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তিনার স্বীয় পুত্রদের হস্ত দ্বারাই তিনাকেই সৃষ্টি করেছিলেন। তিনি যেমন একদিকে আদম মানব জাতির আদি পিতা, অপরদিকে সকল
এবং যাবতীয় নবীগণের মধ্যে প্রথম নবী, সর্বপ্রথম নবী ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তিনাকে সালাম প্রদর্শন করুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে সসম্মানে সালাম প্রদর্শন করলেন। হযরতে আদম আলাইহিস সালাম, আদি পিতা আদম আলাইহিস সালাম সালামের জবাব দিয়া বলছেন, আমার পুণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি জানাই খোশামদেদ। প্রথম আসমান হইতে রওনা হইলেন বরাক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া দ্বিতীয় আসমানে গিয়া পৌঁছিল। জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে আসমানের দরজা খোলাইলেন। দ্বার প্রহরী ফেরেশতাগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশামদেদ বলে সম্মান জ্ঞাপন করছেন। দ্বিতীয় আসমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ও হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন। জিবরাইল মারফত তিনাদের পরিচয় পাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদের সালাম প্রদর্শন করছেন। তিনারাও সালামের জবাব দিয়া বলছেন, আমাদের পূর্ণবান ভাই ও মহান নবীর প্রতি খোশামদেদ জ্ঞাপন করতেছি। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সম্রাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছলেন। ওহার দরজা খোলাইবার পর দরজা প্রহরীগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোশামদেদ জ্ঞাপন করলেন। তৃতীয় আসমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পাইলেন। জিবরাইল মারফত তিনার পরিচয় পাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে সালাম প্রদর্শন করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের জবাব দিয়া তিনি বলছেন, আমার পুণ্যবান ভ্রাতা ওমান নবীর প্রতি খোশামদেদ জ্ঞাপন করছি। তৃতীয় আসমান হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা চতুর্থ আসমানে কি উপনীত হইলেন। সেখানেও দরজা প্রহরী ফেরেশতাগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় পাইয়া দরজা খুলিয়া দিয়া তিনাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করলেন। সেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পেলেন এবং জিবরাইলের কাছে পরিচয় জানিয়া তিনাকে সালাম প্রদর্শন করছেন। সালামের জবাব দিয়া তিনি বলছেন, সাদর অভ্যর্থনা জ্ঞাপন করছেন আমাদের উত্তম ভ্রাতা ও মহান নবীর প্রতি মারহাবা। চতুর্থ আসমান হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাবে পঞ্চম আসমানে উপনীত হইলেন এবং সেখানেও একই রূপে সম্বর্ধনা লাভ করিলেন। পঞ্চম আসমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হারুন নবী আলাইহিস সালামকে দেখতে পেলেন এবং তিনাকে সালাম প্রদর্শন করছেন। হযরতে হারুন আলাইহিস সালাম সালামের জবাব দিয়া বলছেন, ও আমার সেনারা শুনো, মহান নবীর প্রতি খোশামদেদ জ্ঞাপন করে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। পঞ্চম আসমান হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই রূপে ষষ্ঠ আসমানে উপনীত হইলেন এবং তথায় একই রূপে দরজা খোলাইয়া ভিতরে প্রবেশ করলেন। সেখানে হযরতে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। হযরতে জিবরাইল মারফত তিনার পরিচয় পাইয়া তিনাকে সালাম প্রদর্শন করিলেন। তিনিও সালামের জবাব দিয়া বলছেন, ওমা আমার উত্তম ভাই ওমান নবীর প্রতি খোশামদেদ জানাইতেছি। হযরতে মুসা আলাইহিস সালাম তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানাইয়া কাঁদিয়া উঠিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিজ্ঞাসার পর হযরতে মুসা আলাইহিস সাল্লাম কাঁদিবার জবাব দিচ্ছেন, হে আমার পরে মনে একজন নবী করে প্রেরণ করা হইল, তার উম্মতগণ আমার উম্মতগণের চেয়ে অনেক গুণ বেশি বেহেশতবাসী। অতঃপর ষষ্ঠ আসমান হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল সপ্তম আসমানের দরজায় গিয়ে
উপস্থিত হইলেন এবং সেখানেও জিব্রাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়া ফেরেশতাদের দ্বারা আসমানের দরজা খোলাইলেন। তাহারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করলেন। তিনারা সপ্তম আসমানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে পেলেন। জিব্রাইল মারফত তিনার পরিচয় পাইয়া তিনাকে সালাম প্রদর্শন করছেন সসম্মানে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সসম্মানে সালাম প্রদর্শন করার পর তিনিও সালামের জবাব দিয়া বলছেন, পুণ্যবান পুত্র, পুণ্যবান নবীর প্রতি আমার সবেক সামনে জ্ঞাপন করতেছি। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা হইলেন। সেখানে পৌঁছিয়া দেখা গেল সিদরা বৃক্ষের ফল একটি বৃহৎ মটকারেন এবং তাহার পাতা দয়ে হাতির বর্ণের ন্যায়, সব হাতির বর্ণের ন্যায়। জিব্রাইল বলিল, হে আল্লাহর রাসূল পিয়ারা হাবিব, ইহাই সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমার মূল বৃক্ষ। এই সেই শেষ সীমার মূল বৃক্ষ। আরো দেখা যাচ্ছে যে সিদরাতুল মুনতাহা হইতে নির্গত হচ্ছে চারিটি নহর। তখন চারিটি নহর, দুইটি নহর প্রকাশ্য এবং দুইটি অপ্রকাশ্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল রে, এইগুলি আবার কি? তিনি বলছেন, জিব্রাইল ফেরেশতা বলছেন, অপ্রকাশ্য নহর দুইটি হইল প্রবাহিত দুইটি ঝর্ণাধারা, আর প্রকাশ্য নহর দুইটি হইল মিশরের নীল নদ ও বাগদাদের ফোরাত নদী। সেই মিশরের নীল নদ ও বাগদাদের ফোরাত নদী। ইহার পঙ্কুর বাইতুল মামুর ঘরটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হইল। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আনা হইল এক পাত্র মদ এবং এক পাত্র দুধ। ইহা ওয়া হইতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করিলেন, পান করিলেন। অতঃপর হুজুরে পাক জিব্রাইল ফেরেশতা বললেন, ইসলামের পোশাক, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ইহাই নিদর্শন সাধারণ সপ্তাহকার সিদরাতুল মুনতাহা প্রভৃতি দর্শন প্রমাণের পর জিব্রাইলের সাহায্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের অধিবাসী বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, পরিচয় লাভ এবং আলাপ আলোচনা করিলেন। পরে জিব্রাইল ফেরেশতা মারফত তিনাকে বেহেশত দোজখ দেখাইলেন। বেহেশতের নিয়ামত সমূহ কি নেক কাজ করার পর ফলে কি লাভ করা যায়। জিব্রাইল সেসব বিষয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যক্ষভাবে দেখাচ্ছেন। অতঃপর দোজখের ভীষণ দৃশ্য, তাহার ভয়াবহ আযাবের উপকরণগুলিও দেখাচ্ছেন। কোন পাপের জন্য কোন ধরনের আযাব হইবে তিনা প্রত্যক্ষভাবে সকল দৃশ্যমান হচ্ছেন। অতঃপর জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লইয়া পুনরায় ঊর্ধ্বাভিমুখে আরোহণ করতে লাগলেন। কিছু দূর যাইবার পর ফেরেশতা জিব্রাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর পেয়ারা হাবিব, আমার আর সম্মুখে যাইবার শক্তি নাই। আমার ও আপনার বাহন বোরাকের শক্তি ও সামর্থ্য এ পর্যন্ত এসে সমাপ্ত। অতএব আমাদের উভয়কে এখন আপনার নিকট হইতে বিদায় জানাতে হবে। বিদায় সম্ভাষণ। এই প্রসঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে ভাই জিব্রাইল রে, বলুন ভাই জিব্রাইল, এমন স্থানে আসিয়া কোন বন্ধু তার প্রিয় বন্ধুকে পরিত্যাগ করতে পারে? জিব্রাইল ফেরেশতা জবাবে বলছেন, আমি যদি আর এখান হইতে সম্মুখের দিকে অগ্রসর হই, তাহা হইলে নূরের প্রচণ্ডতার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের প্রচণ্ডতার কারণে আমি চলিয়া পড়িয়া শেষ হইয়া যাইব। এই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই একটি স্থানে পৌঁছেছিলেন
যেখানে কোনরূপ শব্দ বা কোলাহলের নাম মাত্র ছিল না, বরং গভীর হতে গভীরতম নিস্তব্ধতা বিরাজ করতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশ, দারুণ ভীতির সঞ্চার সৃষ্টি হলো। তিনার হৃদয়ে দারুণ ভীতির সঞ্চার সৃষ্টি হওয়া শুরু হইল। ঠিক এমন সময় সঙ্গে সঙ্গে রাফরাফ নামক এক নতুন বাহন আগমন করিল এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহাতে আরোহণ করিয়া সম্মুখে অগ্রসর হইলেন এবং ওই রাফরাফের সাহায্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়া গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হইতে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসিল। হে প্রিয় হাবিব, আমার প্রিয় হাবিব, আপনি আমার আসন আরশে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আহ্বানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বান শুনিয়া নিজের পাদকাজগণ খুলিতে উদ্যোগী হইলেন। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আপনার জুতা খুলিতে হইবে না, আপনি উহা পায়ে রাখিয়াই আগমন করুন, আগমন করুন, চলে আসুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার মাবুদ, হে প্রিয় আল্লাহ, আমার চিরপ্রভু, আমার মাবুদ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় ওই কহিতুরে গমন করেছিল, তখন তিনার প্রতি হুকুম করা হয়েছিল, তুমি 40টি রোজা আদায় করিয়া এবং তোমার পাদকাজগণ খুলিয়া প্রবেশ করো। ওই কহিতুর অপেক্ষায় লক্ষ লক্ষ গুণ বেশি মর্যাদা প্রিয় আপনার এই পবিত্র স্থান, চির পবিত্র স্থান। অতএব আমি আমার পায়ে জুতা রাখিয়া কেমন করে আসতে পারি, কেমনে আসতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধু, চিরবন্ধু, ওই মুসার কথা বলছেন, শুনুন, শুনুন। ওই মুসার প্রতি জুতা খুলিবার এবং রোজা রাখিবার হুকুম হইয়াছিল এই কারণেই যে ওই কহিতুরের মাটি দ্বারা মুসার পায়ে লাগাইয়া মুসার মর্যাদা বৃদ্ধি করে নিব বানিয়েছিলাম। আজ আমি আল্লাহ আপনার পাদকার ধুলি লাগাইয়া আমার আরশের মর্যাদা বৃদ্ধি করে নিব, আরো বৃদ্ধি করতে চাই। আমি আল্লাহ মনে স্থির করেছি। হে আমার প্রিয় বন্ধু, চিরবন্ধু, প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, শুনুন, শুনুন। আমি আল্লাহ মন স্থির করেছি, আজ আমি আপনার পাদুকার ধুলি লাগাইয়া আমার পবিত্র আরশের মর্যাদা আরো বৃদ্ধি করে নিব, আরো বৃদ্ধি করে নিব। আর অপেক্ষা করিয়েন না, আপনার অপেক্ষায় রয়েছি, আপনি চলে আসুন, চলে আসুন। অপেক্ষা করিয়েন না, আপনি চলে আসুন, পাদুকা যুগল লইয়াই আপনি চলে আসুন, চলে আসুন। অতঃপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পাদুকা পায়ে রাখিয়াই পাদুকা পায়ে রাখিয়াই রাস্তার সকল বাস্তবতা বুঝে সকল উম্মতের চিরনাজাতের সকল বাস্তবতা বুঝে সর্বসম্মান জ্ঞাপনে জগতে পৃথিবী সমষ্টি একত্রিত সম্মান প্রদর্শনে চিরনতি শিকারে চিরমহান প্রভু চিরবন্ধুর আরশে মহল্লায় গিয়ে আসন গ্রহণ করিলেন, সালাম প্রদর্শন করে আসন পবিত্র চিরপবিত্র আসন গ্রহণ করিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পবিত্র আসন গ্রহণ করলেন, পবিত্র আসন গ্রহণ করলেন।